আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং বাংলা বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। বাংলা প্রাইমারি স্পেশাল ভাইবা নোট থেকে 7 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। যিনি ভাইবা দিয়েছিলেন তিনি ঝালকাঠি জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষাটির নাম ছিলেন মৌসুমী। কমন যে ফর্মালিটিস ভিতরে আসতে পারে স্যার, এরপর কাছে গিয়ে সালাম প্রদান, বসার অনুমতি দিলে ধন্যবাদ দিয়ে বসা, এই সমস্ত কিছু শেষ করে ডিসি স্যার তার নাম জিজ্ঞেস করেছিলেন এবং নামের অর্থ জিজ্ঞেস করেছিলেন। তো আপনাদের ক্ষেত্রেও অবশ্যই আপনারা আপনাদের নামের অর্থ জেনে যাবেন, আপনাদের বাবা মার নাম এবং তাদের নামের অর্থ, আপনাদের বাবা মার নামের অর্থ জেনে যাবেন। আপনার নামে যদি কোনো বিখ্যাত কুখ্যাত ব্যক্তি থাকে তাহলে তার সম্পর্কে অবশ্যই জেনে যাবেন। এরপরে ডিসি স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন চর্যাপদ কী। বলতে পারেন চর্যাপদে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা বিধৃত হয়েছে। এরপর ডিসি স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন চর্যাপদ সম্পর্কে বিস্তারিত বলুন। তো বলতে পারেন চর্যাপদ এক প্রকার বৌদ্ধ সহজিয়াদের সাধন পদ্ধতিমূলক গান। চর্যাপদে এমন গান রয়েছে সর্বমোট 51টি, তার মধ্যে উদ্ধার হয়েছে 46.5টি, যার মধ্যে 46টি পূর্ণপদ আর একটি অর্ধখণ্ডিত পদ পাওয়া গেছে। চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এছাড়াও আরও সংযোজন করতে পারেন, এটি 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন। তারই সম্পাদনায় 47টি পদ বিশিষ্ট পুঁথিখানি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগণ ও দোহা 1916 সালে, যেটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এরপর ডিসি স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন একটা পদ বলুন এবং পদের মধ্যে কী তথ্য লুকিয়ে আছে সেটি বলুন। চর্যাপদের যে কোনো একটা পদ আপনারা মুখস্থ করে যাবেন, যেটার তত্ত্ব, যেটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি দিতে পারবেন। তো আমরা এখানে সংযোজন করেছি কা তরুবর পঞ্চবী ডাল চঞ্চলচি পৈঠকাল। এর অর্থ হচ্ছে শরীরের গাছে 5খানি ডাল, চঞ্চল মনে ঢুকে পড়ে কাল। তো আপনারা আরও যে পদগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত কিংবা সুন্দর অর্থ রয়েছে এমন পদগুলো বেছে নিতে পারেন। এরপরে ডিসি স্যার জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম এর রচনাবলিতে কী পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ রবীন্দ্রনাথের লেখনী এবং কাজী নজরুল ইসলামের যে লেখার স্টাইল তাতে কোন ধরনের পার্থক্য রয়েছে। তো বলতে পারেন রবীন্দ্রনাথের সাহিত্যে রোমান্টিকতা ও সমাজের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে, আর নজরুলের সাহিত্যে ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিবাদ, এই বিষয়টি প্রতিফলিত হয়েছে। এর প্রেক্ষাপটে ডিসি স্যার জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথের সাহিত্যে কি তাহলে রাজনৈতিকতার প্রকাশ নেই? জি স্যার, অবশ্যই আছে। তখন আপনাকে জিজ্ঞেস করবে কিসে আছে, বলবেন তার ঘরে বাইরে এবং গোড়া উপন্যাসে রাজনৈতিকতা প্রকাশ পেয়েছে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন রবীন্দ্রনাথ কি কখনো সরাসরি ইংরেজদের বিরুদ্ধচারণ করেছেন? বললাম জি স্যার, 1915 সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে তিনি তা পরিত্যাগ করেন। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন তাহলে বলুন জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? তিনি বললেন ভারতে। ডিসি স্যার স্পেসিফিক জানতে চাইলেন যে এটি কোথায়, তো তিনি এটি জানতেন না। তো আপনারা জেনে রাখুন এটি হচ্ছে ভারতের অমৃতসরে অবস্থিত। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন নজরুল সম্পর্কে 5টি বাক্য বলুন ইংরেজিতে। প্রথমে এটি জিজ্ঞেস করার পরে তিনি আবার পরিবর্তন করে বললেন নিজের সম্পর্কে 5টি বাক্য বলুন। আর এই নিজের সম্পর্কে কীভাবে বলবেন তার ফরম্যাট দেয়া রয়েছে আমাদের ভাইবা অনুবাদের নোটে। এরপর ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন 3/5 2/6 এর লসাগু কত? তো লসাগু গসাগু এই বিষয়গুলো থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে। আর এ নিয়ে আমাদের গণিতের বেসিক ভাইবা নোট রয়েছে, সেখানে আপনারা গণিত থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে তার বেসিক জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা ভাইবা নোট রয়েছে। তো এইটার লসাগু হবে 6। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন অনার্সে আপনার পয়েন্ট কত ছিল? তো তিনি বললেন। এরপর গান কবিতা, এরপর জিজ্ঞেস করলেন গান কবিতা কিছু পারেন কিনা। এই বিষয়গুলো আপনাদেরকেও জিজ্ঞেস করবে, গান কবিতা অথবা ছড়া যে কোনো একটি বিষয় আপনাকে পারফর্ম করতেই হবে, পূর্ব থেকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন। এরপর ডিসি স্যার বললেন ধন্যবাদ, আপনি আসতে পারেন। তো তিনিও ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলেন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।